বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো মৃত্যু কত প্রকার, কোন মৃত্যু জাহান্নামে যায়, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। মৃত্যু কত প্রকার? দুই প্রকার। ও কি কি? একটি মৃত্যু দেহের মরণ, আরেক মৃত্যু আত্মার। সে কেমন মরা? যেমন দেহটাকে খাবার না দিলে দেহটা মরে যায়, তেমন আত্মার বা রুহের খাদ্য হইল জিকির এবং আল্লাহর গুণগান। মানুষ যখন দুনিয়ার লোভ লালসা পড়িয়া যায়, তখন ওই মানুষটি আল্লাহ ও রাসূলের জিকির নাম শ্রবণ ভুলিয়া যায়। তখন ওই দুনিয়াবী সম্পদ লাভের আশায় উঠিয়া পড়িয়া লাগিয়া থাকে। তখনই দেখা যায় ধন সম্পদ হয়ে যাচ্ছে, হচ্ছেও ভালো খায় দেয়, ভালো চলে, শরীর স্বাস্থ্য ভালো হইতে থাকে, দেহের খাদ্য ভালোই চলছে। দেহটা একদিন মৃত্যু হইয়া যাইবে, সেই দিন দেহটা পচতে থাকবে। আত্মার যে খাদ্য ছিল সেই খাদ্য দেওয়া হলো না। আত্মাটা একদিন দেখা গেল অসুস্থ হইয়া পড়েছে। আত্মার খাদ্য যে জিকির হরদম চলতো, তাহলে আত্মা সুস্বাস্থ্যবান থাকত। আজ আমরা দেহটাকে খাদ্য খাওয়াইয়া তাজা রেখেছি, কিন্তু আত্মাটাকে মেরে ফেলেছি। এখন দেহের শক্তি আছে বলে সমস্ত খারাপ করে বেড়াচ্ছি। দেহের মধ্যে 6টি রিপু এবং 10টি ইন্দ্রিয় দেহের সুস্থতার সাথে সাথে তারাও শক্তিশালী হয়ে গেছে এবং আত্মা দুর্বল হয়ে গেছে। তখনই একটি মানুষ দেহের শক্তিতে যাহা খুশি তাই করতে পারে এবং ওই মানুষের দ্বারা ভালো কিছু হইতে দেখা যায় না। যাই কিছু করে সমস্ত কার্যকলাপ দেখা যায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, পরনারীর দিকে লোভ থাকতে দেখা যায়, পরের সম্পদের দিকে লোভ লালসা করতে দেখা যায়, এমনকি শত্রুতা করে ও মানুষ মরিয়া সম্পদ করিয়া লয়। উপর উপর মানুষের কাছে ভালো সাজিয়া থাকে। দেখা যায় দিন দিন আত্মার অবনতি। উন্নতি কি করে হবে, এই সমাধান আমরা চাইতেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করিব কি করিলে আত্মার মৃত্যু হওয়া থেকে বাঁচা যাইবে। আর আত্মা মরিয়া যাওয়া মানে এই না যে আত্মা ধ্বংস হইয়া যাবে। আত্মা মরিয়া যাওয়া মানে জাহান্নামে নিজেকে নিক্ষেপ করিয়া দেওয়া। এই জাহান্নাম থেকে বাঁচিবার জন্য কি করতে হবে, এর সমাধান যদি আমরা কোরআনে খুঁজি তাহলে এর সমাধান করে নিতে পারবো না। এর জন্যই পারবো না যে কোরআনের তো বাকশক্তি নাই, কোরআন আমাকে বুঝতে পারবে না, আমি কোরআন পড়িয়া বুঝিয়া নিতে হবে। এখন আমি তো কোরআন বুঝি না, তাই বলি আত্মাকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে একজন আল্লাহর বন্ধুর প্রয়োজন, একজন কামেল পীরের প্রয়োজন, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে। একমাত্র একজন কামেল পীর মুর্শিদই পারেন আমাকে তোমাকে সেই জাহান্নাম থেকে বাঁচাতে। একজন কামেল মুর্শিদই পারে এমন কিছু সাধন দিতে, যে সাধনা করিলে আমি তুমি সমস্ত খারাপ থেকে বেঁচে থাকতে পারবো। আর আমার মুর্শিদের সাধনার পাশাপাশি আমার তোমার মুর্শিদকে নিজ রাসূল ভাবিয়া সাধনা ও প্রেম দ্বারা মুর্শিদের মনকে খুশি করতে পারলেই তো আল্লাহ খুশি হয়ে যান। আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই,
আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।